যারা নন বিলিভার তাদেরও বাংলাদেশ। সেইখানে ওই যে আমরা এই ভারতে যখন নরেন্দ্র মোদী হাজার মুসলমানদের হত্যা করেছে, আমরা দেখেছি এখানে কোন সম্প্রদায় এইটাতে কোনো ধরনের নিন্দা বা প্রতিবাদ জানায়। যে ভারত আমাদের বাংলাদেশের উপরে ওনার খুব, যে কারণে বর্তমান বন্যার পরিস্থিতির জন্য অ্যাবসলিউটলি ইন্ডিয়া রেসপন্সিবল, এবং তাদের এই ইন্ডিয়া তার পাপেট সরকারকে তারা স্টাবলিশ করতে ব্যর্থ হয়েছে অত্যন্ত কৌশলে। পুলিশ এবং আনসার বা বিভিন্ন ভাবে তাদের এজেন্ট গুলি ঢুকিয়ে রেখেছে। এটা আবার প্রমাণিত হয়েছে। না হলে এই ইন্ডিয়ান পুলিশ যদি না হতো, তাইলে এত হাজারেরও বেশি কৃতি সন্তানদেরকে তারা হত্যা করতো না। যে ভারত ইস্যু এবং হাসিনা ইস্যু, আমি প্রথম আপনার এটা উত্তর দিয়ে ওই যে ভারত ইস্যু এবং হাসিনা ইস্যুটা আমি এক মিনিটের একটু বলবো। প্রথমে যেহেতু বাংলাদেশের বিষয় নিয়ে টক শো, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ যারা বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে আত্মাহুতি দিয়েছেন এবং লেটেস্ট কোটা সংস্কার আন্দোলনে যে ছাত্রীরা জীবন দিয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা। তার সাথে সাথে আমাদের নেত্রী, মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া, উনি বলেছিলেন যে দেশের বাইরে উনার কোনো ঠিকানা নাই। উনি সত্যিকার একটা আপসহীন প্রমাণও করেছেন এইবার। এবং এবার ভেরি ট্রু যে দেশের আইনের শাসন যখন স্টাবলিশড হচ্ছে, তখনই উনি বা আমার দলের নেতাকর্মীরা বা দেশের মানুষের ন্যায় বিচার পাচ্ছে। এই জন্য আমি ডক্টর ইউনূস এবং তার ক্যাবিনেটকে আমি স্বাগত জানাচ্ছি। আমি মনে করি যে তাদের মাধ্যমে ইনশাল্লাহ আমরা এই যেহেতু ছাত্রদের প্রেসারের কারণে ফেসিবাদের পতন হয়েছে, আমরা আশা করছি যে ডক্টর ইউনূস এবং তার ক্যাবিনেটের তার ডাইনামিক লিডারশিপ বাংলাদেশের সেই সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার ফিরে পাবে মানুষ, এবং সুন্দর একটা সুষ্ঠু নির্বাচন ওনারা দেবেন ইনশাআল্লাহ। এবং এটা নিরপেক্ষ নির্বাচন হলে আমরা বিশ্বাস করি যে বিএনপি, যেহেতু আমাদের নেতা তারেক রহমান বলেছেন জাতীয় সরকার গঠন করবে, আমরা বিশ্বাস করি সবাইকে নিয়ে সরকার গঠন করে দেশের জন্য ওনারা কাজ করবেন। তবে আপনার প্রথমে এই প্রশ্ন উত্তরটা দিচ্ছি যে তারেক রহমান উনি সবসময় এবং ইদানিং খুব আমাদের নেতাকর্মীকে আমাদের কাছে নির্দেশ দিয়েছেন যে প্রথম হচ্ছে দেশের আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা, এবং দেশে যাতে কোনো অরাজকতা না হয় সেই দিকে খেয়াল রাখা, এবং এই মাইনরিটি নামে যারা ইন্ডিয়ার পারপাস সার্ভ করছে সকল হিন্দু, কারণ বাংলাদেশের ভিতরে আমরা বাংলাদেশী, এখানে এইখানে শুধু মুসলমান আর হিন্দু আর খ্রিস্টান আর বুদ্ধিস্টের যারা নন বিলিভার তাদেরও বাংলাদেশ। সেইখানে ওই যে আমরা এই ভারতে যখন নরেন্দ্র মোদী হাজার মুসলমানদের হত্যা করেছে, আমরা দেখেছি এখানে কোন সম্প্রদায় এইটাতে কোনো ধরনের নিন্দা বা প্রতিবাদ জানায়, বা তাদের পাপেট সরকার শেখ হাসিনার সরকার তারাও এখানে কোনো ধরনের প্রতিবাদ করেনি। আমি বিশ্বাস করি যে ইভেন আমেরিকা স্টেট ডিপার্টমেন্টও বলেছে যে বাংলাদেশে এটা একটা এই মাইনরিটির উপরে কোনো ধরনের এই অন্যায়, অবিচার, অত্যাচার হচ্ছে না। তো মেক শিওর যে এটা আমরাও বিশ্বাস করি যে আমাদের দেশে এই ধরনের, এটা গত সরকার হাসিনা সরকার উনি রাত্রে অন্ধকারে পালিয়ে যাওয়ার কারণে তারা একটু মনক্ষুণ্ণ, এবং আওয়ামী লীগের নেতা কর্মীরাও মনক্ষুণ্ণ। তারা লজ্জায় মুখ দেখাতে পারছেন যে হঠাৎ করে রাত্রের অন্ধকারে জাতিকে, তার সন্তানদেরকে একা ছেড়ে রাত্রের অন্ধকারে পরক্রিয়া সম্পর্কর মতোই পালিয়ে গেলেন। এবং ওনারা তো আগেও বলেছেন স্বামী স্ত্রী সম্পর্ক ইন্ডিয়ার, তো অফকোর্স সেইখানে ইন্ডিয়াতে গিয়েছেন, এখানে পলিটিক্যাল অ্যাজাইলাম লওয়ার তো দরকার লাগে না।
কারণ যেখানে স্বামী স্ত্রী সম্পর্ক অটোমেটিকলি আপনার এখানে উনি লিগেল হইতে পারেন। তো এই বিষয়টা নিয়ে আপনার পলিটিক্যাল অ্যাজাইলাম উনার লাগবে না, এবং উনারা আগে থেকে ডিক্লেয়ার করেছেন যে একটা রাষ্ট্র যখন অফিসিয়াল ডিক্লেয়ার করে যে, এবং রাষ্ট্রের প্রতিনিধি যারা অফিসিয়াল যখন ডিক্লেয়ার করেন যে আমাদের স্বামী স্ত্রী সম্পর্ক, এবং এইবার আবার প্রমাণ করলেন যে রাত্রে অন্ধকারে উনি ইন্ডিয়াতেই গেলেন, দিল্লিতেই গেলেন, এবং সেখানে আবার তাদের হেফাজতে আছেন, এবং ইদানিং তারা প্রমাণ করেছেন যে ভারত আমাদের বাংলাদেশের উপরে ওনার খুব, যে কারণে বর্তমান বন্যার পরিস্থিতির জন্য অ্যাবসলুটলি ইন্ডিয়া রেসপন্সিবল, এবং তাদের এই ইন্ডিয়া তার পাপেট সরকারকে তারা স্টাবলিশ করতে ব্যর্থ হয়েছে, এবং শুধু বাংলাদেশে না, আপনি দেখেন যে আপনার এশিয়ার অনেক দেশ থেকে ইন্ডিয়া লেজ গুটিয়ে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এইবার আমাদের দেশের কৃতি সন্তানরা তারা জেগেছে, তারা জানে যে আপনার রামপাল, চিটাং সমুদ্র বন্দর ভারতের কাছে দেশ বিক্রি করা, এবং আপনার করোডো, এবং আপনার এই যে আপনার মংলা পোর্ট ইত্যাদি ইত্যাদি, এবং আপনার এই যে আপনার ইন্ডিয়ার এই আদানিকে বিলিয়ন বিলিয়ন ডলার ঘুষ দিয়ে ক্ষমতায় থাকা, এবং ভারতকে যা বললেন যে হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে, না হলে আপনার বর্ডার গুলিতে সেখানে অনেক সমস্যা হবে, এবং তারা চেষ্টা করেছেন। কিন্তু বাংলাদেশের জনগণ এবার জেগেছে, যে কারণে ভারতের পলিসিটা টোটাল ফেলিওর। আমরা বলেছিলাম যে ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্ব সম্পর্ক থাকবে একটা দেশের প্রতি আরেকটা দেশে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু ভারত যেভাবে আপনার প্রভুত্ব স্টাবলিশ করার চেষ্টা করেছে, এই জন্য বাংলাদেশের এই আমাদের শিশু শিক্ষিত ছাত্ররা তারা টের পেয়েছে যে একদিকে ধর্মের প্রতি অশ্রদ্ধা, হিন্দুত্ববাদের উত্থান বাংলাদেশে, ভারতের ইলিগেল প্রায় 25 লক্ষ ইলিগেল ওয়ার্কার এই বাংলাদেশে তারা বিভিন্নভাবে স্টাবলিশ করার চেষ্টা করেছিল পুলিশের মধ্যে। আপনাদের এই একটা ডকুমেন্টারি দেখেছি, আপনার যে একটা গ্রামে 365 জন পুলিশের অ্যাড্রেস ব্যবহার করেছেন, কিন্তু এই গ্রামে যখন প্রত্যক্ষদর্শীরা গিয়েছেন, যাওয়ার পরে একটা পুলিশের ওই গ্রামের একটা পুলিশও নেই। তাতে কি হলো যে আমরা আগেও বলেছি আপনার এই টক শোতে আছি না, আপনার এইটাতেও বলেছি আমরা যে ইন্ডিয়ান পুলিশ এবং ইন্ডিয়া অত্যন্ত কৌশলে পুলিশ এবং আনসার বা বিভিন্ন ভাবে তাদের এজেন্ট গুলি ঢুকিয়ে রেখেছে। এটা আবার প্রমাণিত হয়েছে। না হলে এই ইন্ডিয়ান পুলিশ যদি না হতো, তাইলে এত হাজারেরও বেশি কৃতি সন্তানদেরকে তারা হত্যা করতো না, কারণ তাদের কোটা সংস্কার আন্দোলন এটা ন্যায্য আন্দোলন। এবং এটা আমি এই কথাইটা বলতে চাই যে আমাদের এখন আমাদের যেটা আমি বিশ্বাস করি যে আমাদের নেতাও ক্লিয়ার বলেছেন যে আমাদের দলের কেউ মিনিমাম রাষ্ট্রের বিরুদ্ধে যারা থাকবে আমার দল ওন করে না তাদের, এবং এটা আমাদের দলের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কেউ যদি মিনিমাম এই আপনার কোন ধরনের অন্যায় কাজে লিপ্ত থাকে, তাদেরকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে। আর যারা আপনার সাসপেন্ড হয়নি, তারা অন্যায় ডেফিনেটলি করেনি, তাদের ব্যাপারে দল সিদ্ধান্ত নেবে অবশ্যই। তো এটা আমাদের আমাদের নেতা এই বিষয়ে ছাড় দিচ্ছেন না কাউকে, দলের যেই হোক। সালাউদ্দিন সাহেব যেহেতু আপনি বলেছেন নিজেই যে উনার ক্ষমা প্রার্থনা করেছেন, হয়তো আমি জানি না যে কোন এই গাড়ির বিষয়ে উনার তো গাড়ি এটা ছাড়াও ইয়ে করতে, যেহেতু উনি ক্ষমা প্রার্থনা করেছেন, তাই আমি মনে করি এই বিষয়টা নিয়ে আমরা ক্ষমা করেই দেওয়ার দরকার। এটা নিয়ে আর আমরা আলোচনাতে
না যাই, এটা ছোটখাটো কিছু ইস্যু। তবে আমরা যেটা আজকে একটা সুযোগ আমাদের এসেছে, আমরা বলবো যে প্রতিহিংসার রাজনীতি বিএনপি করবে না, করেও না, এবং আমরা করতে চাই না। আমাদের নেত্রীও উনি জেলে যাওয়ার আগে আপনি দেখেন বলেছেন যে শান্তিপূর্ণ আন্দোলন করবে, কোন ধরনের জ্বালাও পোড়া আন্দোলনে বিএনপি অংশগ্রহণ করেনি। কিন্তু আমরা দেখছি হাসিনা বলেছে একটা লাশের পরিবর্তে 10টা লাশ। আজকে 1000 এরও বেশি আমার কৃতি সন্তানদের জন্য এই তার ফ্যামিলিকে কি জবাব দিবেন আপনারা? এই জাতির বিবেক আপনারা, শিক্ষিত সমাজ, এই সাংবাদিকের আপনারা এখন এইটার কি জবাব দিবেন? আজকে এটা আপনি এক্সপ্লেন দিবেন। আজকে সাইদ ভাইয়ের কাছ থেকে জানতে চাই, আজকে আমাদের সরওয়ার ভাইয়ের কাছ থেকে জানতে চাই যে এখন এই দেশ আমাদের, এখন আমরা সবাই মিলে দেশের এই গণতান্ত্রিক ব্যবস্থা, আগামী নির্বাচন, মানুষ অধীর আগ্রহে আছেন যে তারেক রহমান কবে যাবেন, এরকম একটা তারেক রহমান যেটা আপনারা ইদানিং আপনারা শুনতেছেন যে আমাদের নেত্রী উনি তো এর আগের থেকে আমরা বলেছিলাম যে দেশের বাইরে উনার সুচিকিৎসার জন্য খুবই প্রয়োজন। তো সেই হিসাবে ডাক্তাররাও এখনো ওই যে এলাও করছে না যে দেশের বাইরে ফ্লাইট, বিকজ ফ্লাইটে উড্ডয়ন এবং ল্যান্ডিং এ হয়তো এটা একটু সমস্যা হইতে পারে, যে কারণে আমরা ওয়েট করছি। হয়তো এই কারণ ওনার তো প্রত্যেকটা মামলা বাংলাদেশের বিজ্ঞ আদালত ওনারা নির্দোষ খালাস, বেকসুর খালাস দিয়েছেন। তো আমরা বিশ্বাস করি যে যদি নেত্রীর বিষয়টা একটু এখানে একটু ওয়েট করছি আমরা, আদারওয়াইজ আমাদের লিডার অচিরেই বাংলাদেশে ফিরবেন ইনশাল্লাহ, এবং ভেরি সুন। এবং আমরা আশা করছি যে ওনার নেতৃত্বে আগামী বিএনপি সরকার গঠন করবে, জাতীয় সরকার গঠন করবে, সবাইকে নিয়ে গঠন করবে, এবং আমরাও প্রবাস থেকে আসার সুযোগ পাবো। আমরা প্রায় 20-25 বছর ধরে দেশটাকে মিস করছি। আমি সাইদ ভাই যে এখন আমরা একে খাইতে দিব না, আমরা সবাই মিলেই এখন খাবো। থ্যাংক ইউ।